আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। ধাবন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। এই বয়সে মা হওয়া কিন্তু খুব বিপদের। কি বলেন? ওর স্বামী হসপিটালে। আর আপনি এইসব কি বলছেন? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, কথা কিন্তু রয়ে গেল, পরে হবে। কি বলেন? আসি। নমস্কার নমস্কার নমস্কার। আপনার বাচ্চাটা কি মা নয়তো কি ভ্রূণ ধ্বংস করে? না মা, বড়ি দেয় যাতে ভ্রূণ তৈরি না হয়। আরে বন্ধাকরণের ইঞ্জেকশনও দেয়। মা, যেসব মানুষের 2-3টে সন্তান হয় তারপর আর চায় না, তাদের করে দেয়। এসব তো নরকের কারবার। ভগবানের উপরে আঙুল তোলা পাপ হবে না? আমরা কে যে মানুষের জন্ম নিয়ন্ত্রণ করব? হ্যাঁ, জন্ম মৃত্যু এসব মানুষের হাতে না, ভগবানের হাতে, ভগবানের হাতে। হ্যাঁ মা, ভগবানের হাতে। আমরা যেমন উনাকে বাঁচানোর জন্য মানুষের হাতে তুলে দিয়েছি, তেমনি কেউ কেউ তাদের সন্তান হবে কি হবে না সেটাও অন্য মানুষের হাতে তুলে দেয়। সব ঠিক আছে, কিন্তু সীমা পার করে। মা, এসব বলতে আমার ভালো লাগছে না। বুঝেছি বুঝেছি, যাও শুয়ে পড়ো, নিজেকে এখন একটু শান্তি দাও, যাও। আবার কি হলো? চলো তো দেখি।
দিদিমণি, এই দিদিমণি, তুমি এখনো বসে আছো? বাড়ি যাবে না? আমার বাবা তো ভেতরে আছে। জানি। বাবাকে না নিয়ে আমি যাব না। এখানে এত রাতে থাকা ঠিক হবে না। কেন? ময়লা এই শহরের অলিতে গলিতে রাজপথে সব জায়গায় ময়লা, শুধু ময়লা আর ময়লা। এই শহরে আপনাদের মতো ক্লিনারদের সংখ্যা অনেক কম, তাই চারিদিকে এত ময়লা, তাই না? দিদিমণি, মাঝে মাঝে ভাবি দোষ কি আমার মতো ক্লিনার না থাকার, নাকি ময়লার, নাকি আমার মতো ক্লিনার আর ময়লাকে যে বানিয়েছে তার? দোষ আসলে তাদের, যারা ময়লা দেখে নাক ছিটকিয়ে চলে যায়। আপনাদের মতো ক্লিনার হতে চায় না। দিদিমণি, খুব দামি কথা বললে। মানুষ ময়লাকে ঘৃণা করে, ভয় পায়, কিন্তু পরিষ্কার করতে চায় না। আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত চাকরি করছেন? আমার বোনটা মরে গেল, 19 কি 20 বছর হবে। তারপর থেকেই দুলাভাই আমাকে এখানে কাজে নিল। দুলা ভাই? ঠিক বুঝে উঠতে পারলাম না। আমার বোন ডাক্তার খানের স্ত্রী ছিল। কেন মারবা তুমি আমাকে? কইছি এত মত কইছি তুই যেখানে খুশি সেখানে যাও। তোমার কি চল? হ্যাঁ তুমি নিজে খুব ভালো আরে এ কি করছেন? আহা, করছেন কি? এভাবে মারছেন কেন? মারবো না তো কি করব? সোহাগ করব? নাইট শো দেখে এসেছে। মা আহা, এভাবে মারলে যেখানে সেখানে লেগে যাবে, সমস্যা হতে পারে না? মেয়ে মানুষ। আহা, ওর কি সমস্যা হবে? ওর নিজের একটা সমস্যা। যান যান আপনারা যান। বেশি বেশি হচ্ছে কিন্তু মা। ছাড়ো তুমি আমাকে। তুমি ছাড়ো তুমি আমাকে। এই থামো, এটা কি মানুষের বাড়ি? এভাবে তোমরা চিৎকার চেঁচামেচি করলে আমরা রাত বিরাতে ঘুমাবো কি করে? বাপ রে বাপ, বুড়ির কি তেজ। হ্যাঁ তেজ। যাও নিজের ঘরে গিয়ে ঘুমাও। ভাবটা এমন যেন আপনারা বাড়ির ভাড়াটিয়া না, মালিক। তোমরাও তো মালিক না। মা, বোমা থামো। তোমরাও ভাড়াটিয়া, আমরাও ভাড়াটিয়া। তোমরাও পয়সা দিয়ে থাকো, আমরাও পয়সা দিয়ে থাকি। এক জগ জল চাইলে তোমরা সেটা ফেরত চাও। তাহলে শুনে রাখো, তোমরা চিৎকার চেঁচামেচি করে আমাদের ঘুমাতে না দিলে আমিও জোরে জোরে মন্ত্র পাঠ করবো যেন তোমরা ঘুমাতে না পারো। বোমা চলো। চিনি, আপনাকে খুব ভালো করে চিনি। চল আসো। চল করে চল। আশ্চর্য, আপনি ডাক্তার খানের আত্মীয়, তারপরও আপনি? আমি এখানে ক্লিনারের কাজ করছি, তাই তো বলতে চাচ্ছ? কিন্তু ডাক্তার খান তো আপনাকে অন্য কোনো পোস্টেও চাকরি দিতে পারতেন। লেখাপড়া নেই, তাতে কি হয়েছে? আমার এই কাজ নিয়ে কোনো আফসোস নেই। ময়লা পরিষ্কার করতে আমার ভালোই লাগে। এই ময়লাগুলোকে আমি ময়লা ভাবি না, ভাবি মানুষের দুঃখ কষ্ট। প্রথম প্রথম কষ্ট হয়, কিন্তু পরে কিন্তু ঝাড়ু দিতে ভালোই লাগে। আমার তখন মনে হয় আমি একমাত্র মানুষ যে পৃথিবী থেকে সব দুঃখ কষ্ট ঝেঁটিয়ে বিদায় করি। গায়েস, ও তুমি তাহলে সত্যি সত্যি এখানে থাকবে? আগে গায়েস, যাও আমার গাড়ি বের করতে বলো। জি স্যার। উনি নাকি আপনার? শালা, এর চেয়ে ভালো কাজের যোগ্যতা ওর নেই। আপনি যদি জানতেন যে পৃথিবীর সবচেয়ে ভালো কাজটাই উনি করছে, তাহলে? আসলে ওনার যোগ্যতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। নিতেও চাই না। তুমি তাহলে এই ক্লিনিকের গেটের বাইরে থাকবে, ঘুমোবে? আগে ভয় লাগবে না তোমার? না। স্যার, গাড়ি রেডি স্যার। হ্যাঁ, আসছে। শোনো মেয়ে, কায়েসের কাজের প্রতি তোমার শ্রদ্ধা দেখে আমার ভালো লেগেছে। তুমি আমার চেম্বারেই থাকবে। কায়েস, স্যার। ও
ওকে আমার চেম্বারে থাকার ব্যবস্থা করে দাও। শোনো মেয়ে, আমার অনুমতি ছাড়া তুমি তোমার বাবার ক্যাবিনে যেতে পারবে না, অন্য কোনো ওয়ার্ডেও ঘোরাঘুরি করতে পারবে না। তা না হলে আমি যা বলছিলাম তাই হবে। আমিও কিন্তু তোমার চেয়ে কম জেদি না, বুঝলে? দিদিমণি, 20 বছরে এই তুমি একমাত্র ডাক্তার খানকে টলাতে পারলে। চলো চলো চলো, তোমাকে তোমার রুম দেখিয়ে দেই। চলো, আসো। কেমন লেগেছে? মারের দেখেছিস কি? আর যদি বেহাপনা করিস, এমন মার মারবো, ইস্যুস করার ক্ষমতা তোর থাকবে না। তোমার কি মনে হয় আমি ব্যথা ইস করছি? তো কি? তুমি মেরে আমার গালে দাগ বসিয়ে দিয়েছো। আমি ভাবছি দাগ কি করে উঠাবো। এই চেহারা নিয়ে তো আর ছেলেদের সামনে যাওয়া যাবে না। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। এত মার খেয়ে তুই কিভাবে এগুলো বলিস? লাভ নেই, এতটুকু মারে আমার কিছুই হবে না। আমাকে শিক্ষা দেওয়ার ইচ্ছাটা তুমি গুটিয়ে ফেলো। মরা না পর্যন্ত আমার শিক্ষা হবে না। হ্যাঁ ঠিকই, আমি তোকে একদিন ঠিকই মেরে ফেলবো, বিষ খেয়ে মেরে ফেলবো। তুমি আমাকে এত হিংসা করো কেন? হিংসা? হ্যাঁ, হিংসা। আমি তোকে কোন দুঃখে হিংসা করব? যে দুঃখে একজন মেয়ে আরেকজন মেয়েকে হিংসা করে। মানে? আমি তোমার মেয়ে হয়েও তোমার থেকে সুন্দর, এ কারণে তুমি আমাকে হিংসা করো। রঙ্গনা, কোনো মা কি তার মেয়েকে এই কারণে হিংসা করতে পারে? পারে, যদি সেই মা কোনোদিন তার স্বামীর ভালোবাসা না পায়। হ্যাঁ মা, তুমি আমার পাওয়াটাকে তোমার না পাওয়ার সাথে মিলাচ্ছ। আগে বাবা বছরে একবার হলেও আসতো, এখন 2-3 বছর কেটে গেছে, বাবার কোনো খবর নেই। তুমি তোমার জীবন যৌবন সবকিছু কাটিয়ে দিয়েছো বাবার কাছ থেকে না পাওয়া ভালোবাসা খুঁড়ে খুঁড়ে, কিন্তু শেষ পর্যন্ত কি পেয়েছো? একটা কঙ্কাল। তাই যখন তুমি দেখো আমার রক্ত মাংস টকবক করছে, তুমি হিংসা করো। আমার প্রতি তোমার যে শাসন, সেটা তোমার মমতা না, তোমার না পাওয়া ক্ষোভ, বেদনা, সেই কঙ্কালটা।
অফিস না হসপিটাল? ক্লিনিক ক্লিনিক। তো এভাবে অফিস কামাই করলে চাকরি থাকবে? হাজিরা দিলেও চাকরি থাকবে না। কেন? খবর পেলাম ছাঁটাই শুরু হয়েছে। হ্যাঁ, লিস্টে লিস্টে আমার নামও আছে। এখন খবর পাওয়া বাকি। তো এখন কি করবে? দেবু, তোমার ওই মাকে বলো না, তুমি তো অনেক সাধনা টাধনা করো, দু একটা মন্ত্র ছাড়তে, যাতে আমি একটা মানে গুপ্তধন টুপ্তধন এগুলা কিছু পেয়ে যাই। বলো না, বলো না তোমার মাকে। ঠাট্টা? মাকে নিয়ে ঠাট্টা করো না। কি? তোমাকে একবার আমার সাথে ক্লিনিকে যেতে হবে। আমি পারবো না। এখন না, পরে। আমাকে কেন এসবের মধ্যে টানছো সুভাষ? আমাকে কেন এসবের মধ্যে টানছো? কারণ আছে। কোনো কারণ নেই। তোমার জামাইবাবুর অসুখ হয়েছে, অথচ আমি তোমার বউ একই শহরে থেকেও তাকে দেখতে গেলাম না। লোকে খারাপ বলবে, এই তো।